ভাঙা বাঁধ দিয়েই ঢুকছে শিলাবতীর জল, আর সেই জল পেরিয়েই স্কুলে যাচ্ছে পড়ুয়ারা। দীর্ঘ কয়েক বছর ধরে ভাঙা বাঁধ, সেই বাঁধ মেরামত না হওয়ার কারণে শিলাবতী নদীর জল বেড়ে কয়েকদিন আগেই প্লাবিত হয়েছিল একাধিক গ্রাম। মানুষজনের যাতায়াতের একটা সমস্যা হয়, যাদের একটা নিচু এলাকায় বসতি তাদের মানে উঁচু ভিটাটা ঠিকই, কিন্তু রাস্তা পেরিয়ে আসতে হয় তো রাস্তাটা ডুবে যায়। নৌকা নাই, কিছু নাই। এবছর তো সেইভাবে বন্যা হয়নি, এবছর হয়নি। তারপরেও তাহলে জল জমে গেল। হ্যাঁ, ওই সব বাঁধ ডুবে যায়, আমাদের কি কষ্ট জানো। বর্তমানে সেই গ্রামের জল যন্ত্রণার করুণ ছবি উঠে এলো ক্যামেরায়। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর 1 নম্বর ব্লকের রামদেবপুরে। জানা যাচ্ছে এই এলাকার বন্যার সংজ্ঞা বর্তমানে একেবারে পাল্টে গিয়েছে। আগে ঘাটাল মহকুমার প্রচুর পরিমাণে বৃষ্টি হলে শিলাবতী ও ঝুমি নদীর জল বেড়ে প্লাবিত হতো ঘাটালে। অনেকটাই ডুবেছিল। কতদিন? অনেকদিনই, প্রায় 1 সপ্তাহ বেশি হবে। কিভাবে জল আসলো এখানে? ওই তো ওই খালটা ওখানে ওই যে হানা পড়ে গেছে, হানা দিয়ে মোট 3টা হানা দিয়ে জল এসছে, ওখানে হানা পড়ে গেছে 3টা। দীর্ঘদিন ধরেই হানাটা পড়ে আছে, তার জন্য সেলাই নদীর যে বাঁধটা সে আজ পর্যন্ত কোনো কাজ হয়নি, তার জন্যই আমাদের এখানে বারবার বন্যাটা আসে। দাসপুরের বিস্তীর্ণ এলাকা, বর্তমানে ছবিটা একেবারেই উল্টো। ঘাটাল মহকুমার সেই পরিমাণে বৃষ্টি না হলেও এবছর শিলাবতী নদীর জল বেড়ে দাসপুরের রামনগর গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম প্লাবিত রয়েছে এখনো। কারণ রামদেবপুর এলাকায় দীর্ঘ কয়েক বছর ধরে ভাঙা বাঁধ দিয়ে জল ঢুকে প্লাবিত হয়েছে রাজনগর। পশ্চিমবাংলার সর্বত্র জায়গায় মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত, সেই জন্যই পরিবর্তন। আমরা জোরের সঙ্গে বলতে পারি, আমরা জোরের সঙ্গে বলতে চাই যে আমরা মানুষের জন্য কাজ করতে চাই, মানুষের জন্য কাজ করব। একটা বছর সময় গেলে বাংলার মানুষ সর্বত্র জায়গায় উন্নয়ন পাবে। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। পাশে সবার প্রিয় গ্লোব টিভি, সাথে সবার প্রিয় গ্লোব টিভি।